করলেই যেটা আপনারা পাচ্ছেন, বিষয়টা হলো বাউলের গান। এটা এখন দেখবেন যে এটা নিয়ে অনেক কথা লেখালেখি হচ্ছে, পত্রিকায় আসছে। ইভেন গতকাল পত্রিকায় আসছে ইউনূস সরকার এই ঘটনা যেখানে ঘটেছে, বাউলদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের আদেশও দিয়েছেন। এখন আমার কথা হলো, হামলা মামলা এগুলো একটু পরে আসতে হবে। আগে বাউলের কথাগুলো কি, বাউল যা করে কোরআন সাপোর্ট করে কিনা, এটাকে দেখার বিষয়। কি বলেন? যে বাউল গান গায় তাদের গানের কথাগুলো সঠিক না বেঠিক? তারা গান গাওয়ার মধ্যে কোরআন কেউ নিয়ে আসে, হাদিস কেউ নিয়ে আসে, বিভিন্ন বাণী নিয়ে আসে। কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললে আপত্তি নাই, কিন্তু এগুলো যদি মিথ্যা হয় বা এগুলোর সাথে কোরআনের আয়াতের সাথে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে কি এটা মুসলমান মেনে নেবে? আপনারা কি মেনে নেবেন? কেউ মেনে নেবে না। ঘটনাটা এখানেই ঘটেছে। যেই বাউল সম্রাট, কি যেন নাম বাউলের, আবুল হোসেন না কি বলেন, আবুল সরকার, বাউলের নাম আবুল সরকার। উনি যে গানগুলো গাচ্ছেন, কোরআন নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করেছেন, তখনই মুসলমানদের কলজায় আঘাত লেগেছে, এর আগে লাগে নাই। আপনারা একটু দেখবেন, ওইগুলো সার্চ দিলে চলে আসবে। তো কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার এখতিয়ার, পাওয়ার আল্লাহ কাউকেই দেন নাই। কি বলেন? এটা আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে বলেছেন। সূরার নাম সূরাতুত তাওবা। কি নাম? 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সূরার নাম সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে এ ব্যাপারে আল্লাহ বলেছেন যে যারা ঠাট্টা বিদ্রুপ করবে তাদের পরিণাম, তাদের পরিণতিটা কি হবে। আসেন আমরা একটু কোরআন থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যদি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তারা বলে দিবে, আমরা তো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। তুমি বলো, তাহলে কি তোমরা আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং তার রাসূলের প্রতি হাসি তামাশা করছিলে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধের সময় এক ব্যক্তি জনসমাবেশে বসা ছিল। সে বলছিল, আমাদের এই কোরআন পাঠকারী লোকদেরকে দেখি যে, তাবুকের যুদ্ধের সময় জনসমাবেশে এক ব্যক্তি বসা ছিল। সে বলছিল, আমাদের এই কোরআন পাঠকারী লোকদেরকে দেখি যে তারা আমাদের মধ্যে বড় পেটুক, বড় মিথ্যাবাদী এবং যুদ্ধের সময় বড়ই কাপুরুষ। ওখানে থাকা এক ব্যক্তি বলল, তুমি মিথ্যাবাদী, তুমি মুনাফিক। আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি অবগত করানো হয় এবং তখন কোরআনের আয়াত অংশটি নাজিল হয়। তাহলে আয়াতটি নাজিল কখন হয়? তাবুকের যুদ্ধের সময় এক ব্যক্তি জনসমাবেশে বসা ছিল। সে বলতেছিল, এই যে দেখো, এই কোরআন পাঠ যারা করে এরা হলো পেটুক, খালি খায় আর বড় মিথ্যাবাদী এরা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাশেই এক ব্যক্তি ছিলেন, তিনি বললেন, তুমি একজন মিথ্যাবাদী এবং মুনাফিক। আমি এই কথা আল্লাহ রাসূলকে যা বলবো।
আল্লাহ রাসূলকে জানানো হলো, তখনই আয়াতটা নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বিষয়টি অবগত করানো হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরবর্তী সময়ে আমি দেখেছি যে ওই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের কাঁধের উপর হাত রেখে পাথরের সাথে টক্কর খেতে খেতে তার সাথে সাথে চলছিল এবং এই কথাগুলো বলছিল, হে আল্লাহ রাসূল, আমরা তো শুধু হাসি তামাশা করছিলাম। আল্লাহ রাসূলের সাথে উটে চড়ে যাচ্ছিল আর বলতেছিলেন ভয় আর কি, রাসূলুল্লাহ, আসলে আমরা তো এটা হাসি তামাশা করে বলছিলাম, আমরা তো আসলে ওইভাবে বলি নাই, আমাদের উদ্দেশ্য ওটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে চেয়েও দেখছিলেন না। তিনি তখন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন এই আয়াতটি পাঠ করে শোনালেন যে তাহলে যারা কোরআন পাঠ করে তাদেরকে তোমরা যদি এভাবে বলো, তাহলে কি আল্লাহকেও বলবে, তার আয়াতকেও বলবে, তার রাসূলকেও এভাবে হাসি তামাশার স্থলে তোমরা নিয়ে আসবে? আল্লাহ রাসূল এটা বললেন, এই আয়াত তখন নাজিল হয়েছে। এই আবুল সরকার বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ শুধু নাসবেরই কইছে, নাউযুবিল্লাহ কোন। এই কোরআনের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ নাচতে বলছে? কয় এই কোরআনে এই সূরার মধ্যে নাচের সরাসরি আল্লাহ খালি নাসবেরই কইছে, তার ভাষা নাচতে বলছে। দেখেন কত নাচের কথা বলছে, এটা আবুল সরকার বলতেছে, দেখেন কত নাচের কথা বলছে। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসি খান্নাস ফি সুদুরিহিম। উনি আবার এটা দিয়ে আরো ব্যঙ্গ করে বলতেছে। ওনার মুখটা যদি আপনারা লক্ষ্য করতেন দেখবেন আজকে যা কয়, আবার এই ফি সুদুরি মানে অন্তর বোঝায়, কয় এই অন্তরেও নাচবের কইছে। আল্লাহ শুধু নাচতে বলছে, এই সূরার মধ্যে কি আল্লাহ নাচতে বলছে? তাহলে সে কি কথা যে বললে এই কথাগুলো কি সঠিক? সঠিক না, ব্যাঠিক। শুধু ব্যাঠিক না, ব্যঙ্গ আকারে বলছে এবং নানান ধরনের উদ্ভট কথাবার্তা বলে এরা, যারা বাউল গান গায়। একজন বাউল বসে আছে, মানুষ সেজদা দিচ্ছে, আর একজন সাংবাদিক যা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ ছাড়া তো আর কাউকে সেজদা দেওয়া আল্লাহ অনুমতি দেয় নাই, তাহলে আপনাকে যারা সেজদা দিতেছে? বাউল ওয়াজ শুরু করে দিছে, ওয়াজ শুরু করছে বাউল, বলতেছে যে দেখেন আপনারা কি জানেন শয়তান কেমনে শয়তান হইল? আজাজিল এ তো সব জায়গায় সেজদা দিছে, আজাজিল সব জায়গায় সেজদা দিয়েছে, যেখানে সেজদা দেয় নাই সেখানে মানুষকে সেজদা করা উচিত। আর আজাজিল শয়তান যেখানে যেখানে সেজদা দিছে সেখানে যেখানে সেজদা দিলে সেও শয়তান, নাউজুবিল্লাহ। তাহলে মানুষ এমন জায়গায় সেজদা দিচ্ছে যেখানে আজাজিল সেজদা দেয় নাই। উনি বুঝাইতেছে আমার এই জায়গায় যে সেজদা দেয় এটা আমি এমন একজন মানুষ যে আমার কাছে অন্য কোনো শয়তানের কোনো আসর পড়ে নাই, সেজদাও দেয় নাই, এই জন্য আমার কাছে এসে মানুষ সেজদা দেয়, নাউজুবিল্লাহ বলেন। এ হলো তার ব্যাখ্যা। লালনের অবস্থা আপনারা জানেন। এরপরে বিভিন্ন যারা ফকরান্তি গান গায় দেখবেন তাদের অবস্থা জানেন। এরা বলে যে আমরা মারফতি আর শরীয়তি গান গাই, একজন আর একজনকে ওরকম নানান ধরনের কটাক্ষ করে কথা বলে। এই জন্যে অনেক কথা আপনি দেখবেন, এই যে মমতাজ গানের শিল্পী, যাই হোক একসময় এমপি হয়েছিল, এই এমন কিছু পার্লামেন্টে গান গাইছে। আচ্ছা, পার্লামেন্ট কি গান গাওয়ার জায়গা? মানুষের পতন কখন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদেরকে ক্ষমতা দেওয়া হবে সঠিকভাবে যারা ব্যবহার না করবে, আল্লাহ তার কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নিয়ে আবার অন্য এক জাতির কাছে দিয়ে দেবেন। এটা আল্লাহর কথা। সে জাতি যেই হোক না কেন, ক্ষমতা দেওয়ার পরে যদি অপব্যবহার করে,
ওই ক্ষমতা তার কাছে আর থাকবে না। মুসলমানরা 800 বছর শাসন করেছে, ভারত উপমহাদেশ শাসন করেছে। আপনারা জানেন বাচ্চা হারুন আর রশিদ, খলিফা মামুনুর রশিদ, এ কোরআন গোটা জাতির জন্য হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত প্রাপ্তির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে কেউ কটাক্ষ করলে তাদের জিহ্বা কেটে দিতে মুসলমানরা কুণ্ঠাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাড়া গঞ্জে গ্রামে শহরে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আপনার শরীরে যতটুকু শক্তি আছে এই শক্তি আপনি প্রয়োগ করবেন বুদ্ধি আর জ্ঞানমত্তার সাথে। এমন কিছু করবেন না যাতে আপনি ভেসে যান। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইসতাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। তোমরা যদি কোনো অন্যায় করতে দেখো তাহলে সে অন্যায়ের প্রতিবাদ তোমার হাত দ্বারা করবে। এই হাত দ্বারা বলতে অনেক কিছু বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, যদি হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে তাহলে লিসানিহি, তোমার জবান দিয়া সেটা প্রতিহত করবে। জবান দিয়েও যদি বোঝানোর ক্ষমতা না থাকে তোমার অন্তর দিয়ে সেটা ঘৃণা করবে। যালিকা আযাফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার কাজ, এটা হলো 3য় শ্রেণীর ইমানদারের কাজ। একবারে দুর্বল ইমানদারের পরিচয় এটা। মুখ দিয়া বলতে পারলা না, হাত দিয়া বলতে পারলা না, মুখ দিয়াও তুমি বলতে পারলা না, শুধু মনে মনে ঘৃণা করলে। এই কাজটা একেবারে সবচেয়ে দুর্বল ইমানদারের কাজ। এখন আমরা বেশিরভাগ এই ধরনেরই মুসলমান বেশি। যা বাবু, তোর করা তুই করতেছিস, আল্লাহর কাছে হিসাব দিবি, আমি কিছুই বলবো না। ডাল দিয়ে ভাত খাবো, বিড়াল এক দেখাবো, এরকম মুসলমান বেশি। কথা বলেন ঠিক কিনা? পরের ভেজালকে আমার কান্দে নেব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফের ভাইবানদের এক ঝাঁক নেতৃবৃন্দু আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ, তোমার এই ধর্মের প্রচারণা কি করলে বন্ধ করবে? কি চাও? তুমি যা চাও আমরা তাই দেব। 1 নাম্বার, তোমাকে আমরা এই আরব ভূখণ্ডে যত রমণী আছে, সুন্দর নারী, সবচেয়ে সুন্দর নারী, সে নারী যদি চাও তাহলে সে নারী আমরা তোমাকে এনে দেব। 2 নাম্বার, তুমি যদি সম্পদ চাও তাহলে গোটা আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি ধনী তোমাকে আমরা বানায় দেব। আর যদি তোমাকে যদি জাদুটোনা জিনে আসর করে থাকে, বিশাল বড় বড় ডাক্তার কবিরাজ নিয়ে এসে তোমাকে আমরা চিকিৎসা করাবো। রাসূলকে প্রস্তাব দিতেছেন, কি চাও? বাড়ি, গাড়ি, নারী, সম্পত্তি, যা চাও তাই তোমাকে দেওয়া হবে। বলে তাহলে কি করতে হবে আমাকে? বলে তুমি এই ধর্মের প্রচারণা বন্ধ করো, ইসলাম ধর্মের অজার করো না। আর একটা শর্ত করো, আপত্তি নাই, কিন্তু মসজিদের মধ্যে, খানায়ে কাবার মধ্যে। কারা প্রস্তাব দিচ্ছে? আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এক ঝাঁক নেতা। তৎকালীন সময়ে আবু জেহেলের কণ্ঠের উপর কোনো কণ্ঠ আওয়াজ তোলার সাহস কারো ছিল না, দুঃসাহস কেউ দেখাতে পারত না। সে আবু জেহেল এক দল নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, আপত্তি নাই, মসজিদের মধ্যে জিকির করো, আপত্তি নাই, মসজিদের মধ্যে যত ওয়াজ করো, আপত্তি নাই, কিন্তু আমাদের গদি নিয়ে টানাটানি করো না। গদি নিয়ে টানাটানি করা যাবে না। দেখেন, যারা বলে যে ইসলামের রাজনীতি নাই, ইসলাম আবার কিসের ক্ষমতায় যাবে, এগুলো আসলে তারা বোঝে না। আল্লাহ রাসূলকে প্রস্তাবই দেওয়া হয়েছে, গদি নিয়ে টানাটানি করো না। তুমি যখনই তোমার রাষ্ট্র গঠন করতে চাও তখন আমার রাষ্ট্রটা হারায় যায়।
আর যাই বলো, তাসবিহ তাহলিল পাঠ করো, আপত্তি নাই। মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার